পাকনা মাদানি পিচ্ছি রবিকুল ইসলাম মাদানি মনে করেন না একটা খারাপ কথা অল্প বয়সে ডাকলে যাওয়া। আপনার বাবা যদি চুরি করে আপনি জানেন আপনার বাবার চুরির বিচার তো হবে, এই জন্য কি আপনি তাকে অসম্মান করবেন? আপনি ছেলে হিসাবে সম্মানের জায়গা ঠিক রাখা সামাজিক আইন মাইনা আপনি আসবেন। ঠিক তেমনিভাবে কোনো আলেম দ্বারা অন্যায় যদি হয়েই যায়, পার্সেন্ট কত আপনি দেখেন, কোনো আলেম দ্বারা যদি অন্যায় হয়েই যায়, গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না, পিছনে লেগে থাকা যাবে না, দুশ্চর্চা করা যাবে না, তার নিয়ে মন্দ প্রকাশ করা যাবে না, এলাকার পরে এলাকা বলায় করা যাবে না। অন্যায় করলে বিচার হবে, আর বেশিরভাগ হয় ওই ষড়যন্ত্রের কবলে পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা চিন্তা করি আমরা এই সমস্যার মধ্যে আছি কিনা। আমি বারবার কথাটা বলতেছি, আবারও বলি, জাতিকে বলতে চাই উলামায়ে কেরামের কদর করেন, আলেমদের কদর করেন, আলেমদের দোষ খুঁজতে যাবেন না, আলেমদের দোষ খুঁজতে যাবেন না। থাকবে দোষ, আপনার খোঁজার দরকার নাই। কোনো মানুষের দোষিত খোঁজা হারাম, আলেমের দোষ আরো বেশি কঠিন। মুফতি আমিনী শহীদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, লুহুমুল উলামা মাসকুমা, আলেমদের রক্ত, আলেমদের গোশতটা বিষ সদৃশ্য। সুতরাং আলেমদের গীবত করবা, আলেমদের সমালোচনা করবা, এটা রসুল যে বলছেন মরা ভাইয়ের গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। এই জন্য উনি বলতেন যে আলেমদের গোশত কিন্তু বিষ, যারা আলেমদের গীবত করে বিষ পেটে ঢুকাবে, ওই পেটের মধ্যে, ওই দেহের মধ্যে, ওই ভিতরে আর ঈমান থাকে না। এই জন্য আলেমদের দোষ খোঁজার চেষ্টা করবেন না। অনেক গভীর ষড়যন্ত্র চলছে, আমি আগে অনেক বলছি। কোনো আলেম দোষ করতে হবে এরকম না। জানেন আপনারা, হিন্দুদেরকে বড় বড় আলেম বানায় বিভিন্ন মসজিদে ইমাম বানিয়ে দেওয়া হয়েছে, খ্রিস্টানদেরকে আলেম বানায় বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস বানিয়ে দেওয়া হয়েছে, ইহুদিরা বাংলাদেশ সহ পুরা মুসলিম বিশ্বের সবগুলা দেশের মধ্যে বড় বড় সিংহাসনে বসে আছে বড় বড় ইহুদির বাচ্চারা। আমাদের বাংলাদেশও অনেকবার এগুলো প্রকাশ হয়েছে। মহিলা মাদ্রাসার মুহতামিম একজন আলেম মাওলানা মাহমুদ হোসেন সাহেব এক বয়ানেও বলেছিলেন একবার, উনি ছাত্রদেরকে সতর্ক করে, এক মহিলা মাদ্রাসার মুহতামিম একজন আলেম, সে হিন্দু। হ্যাঁ আমার প্রিয় ভাই, এটা গভীর পরিকল্পনা, গভীর আপনারা বুঝতেছেন। আমি সবসময় বলি যে দুনিয়া পরিবর্তনের দিকে যাচ্ছে, ঈমান এবং কুফরের সংঘাত চলছে, আমাদের খবর নাই, কেউ তারা প্রস্তুতি নিতেছে। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তাদের পরিকল্পনা এটা। 80-র দশকে একটা পত্রিকা এসেছিল, ইংল্যান্ডের মাটির নিচে মাদ্রাসা আছে যেখানে ইহুদি আর খ্রিস্টানদেরকে পড়ানো হয়, কিন্তু আলেম বানানো সব কিছু পড়ানো হয়। কেন? সেখান থেকে বানিয়ে বানিয়ে বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় বিশ্বাস, অমুক হযরতের খলিফা। পরিকল্পনা 100 বছর চিন্তা কইরা একটা বাচ্চাকে আজকে রেডি করছে, একজন তাকে আলেম বানায়, তাকে কোনো হুজুরের সান্নিধ্যে পাঠায়, ওই হযরতের খেলাফত পায়া সে বড় একজন মুসলিম মুরব্বী হইয়া, পীর সাহেব হইয়া মুসলিম সমাজে আসে, সে একটা খ্রিস্টান। এরকম কিছু ঘটনা আমাদেরও জানা আছে, ধরেছে, মাঝে মাঝে এগুলো প্রকাশ হয়ে যায়, হাঁটাহাঁটিতে হয়েছে, বিভিন্ন জায়গায় এগুলো প্রকাশ পেয়েছে। ওরা পরিকল্পিতভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদেরকে আলেমের লেবাস দিয়া, আলেম বানায়া, আলেম তৈরি করা, মসজিদে বসায়া, তার দিয়া, তারে দিয়া, ধর্ষণ করায়া, চুরি করায়া, অন্যায় করায়া মানুষের সামনে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করবে। মানুষ বলবে আলেমরা এটা করছে, মানে শেষ। এগুলা বুঝবেন, দুনিয়া সব বুঝেন, এগুলা কেন বুঝেন না? এভাবেও হয়, অথবা অস্বীকার করবো না, কোনো আলেমদের দ্বারা অন্যায় হতে পারে, বলে তার রাষ্ট্রীয় আইনে বিচার হবে, সামাজিক আইনে বিচার হবে। আপনার বাবা যদি চুরি করে আপনি জানেন আপনার বাবার চুরির বিচার তো হবে, এই জন্য কি আপনি তাকে অসম্মান করবেন? আপনি ছেলে হিসাবে সম্মানের জায়গা ঠিক রাখা সামাজিক আইন মাইনা আপনি আসবেন। ঠিক তেমনিভাবে কোনো আলেম দ্বারা অন্যায় যদি হয়েই যায়, পার্সেন্ট কত আপনি দেখেন, কোনো আলেম দ্বারা যদি অন্যায় হয়েই যায়, গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না, পিছনে লেগে থাকা যাবে না, দুশ্চর্চা করা যাবে না, তার নিয়ে মন্দ প্রকাশ করা যাবে না, এলাকার পরে এলাকা বলায় করা যাবে না। অন্যায় করলে বিচার হবে, আর বেশিরভাগ হয় ওই ষড়যন্ত্রের কবলে পড়ে। এই জন্য আবারও বলে, আসুন আমরা উলামায়ে কেরামের কদর করি। আল্লাহ অসন্তুষ্ট এই জাতির উপরে আলেমদেরকে আল্লাহ উঠায় নিচ্ছেন। যদি এইভাবে আলেমরা চলে যেতেই থাকেন, তাহলে আমাদের বিপদের কিন্তু আর শেষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হক উলামায়ে কেরাম যারা এখনো দুনিয়াতে আছেন, আল্লাহ ওনাদেরকে হেফাজত করেন, ওনাদেরকে হায়াত বাড়িয়ে দেন, ওনাদের ছায়া আমাদের জন্য বৃদ্ধি করেন। যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ ওনাদের ভুল ত্রুটি ক্ষমা করেন এবং ওনাদের মর্যাদা বৃদ্ধি করেন। আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আলেমদের কদর করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।